আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা সবাইকে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করতে পারেন। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছেন আজকে হাঁস রান্না করব, আর ইউকেতে প্রথমবার আমার হাঁস রান্না হবে আজকে। ইউকেতে নাকি আর কয়দিন পর অনেক গরম পড়বে, মানে পুরো বাংলাদেশে গরমের মতো 30-এর উপর টেম্পারেচার থাকবে। তো ভাবলাম তার আগেই হাঁসের মাংস খেয়ে নিই, নাহলে ওই গরমে হাঁসের জ্বালা সহ্য করা সম্ভব না। যারা আমার ব্লগ এতদিন ধরে দেখেন, তারা আমাকে চিনেন বা এত ভালোবাসা দিচ্ছেন, তারা সবাই জানেন যে রান্না করে খাওয়ানো আমার খুবই পছন্দের একটা কাজ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কাজ আছে যেটা আমি খুবই অপছন্দ করি, সেটা হচ্ছে আস্ত হাঁস বা মুরগি যে কাটার ব্যাপারটা থাকে না, এটা না কখনোই আমার পছন্দ না। তাই শিখারও আগ্রহ আসে নাই। তাই আমার হাজবেন্ড যখন হাঁস রান্না করে খাওয়ার বায়না করলো, তখন আমি বললাম তুমি যদি কেটে দাও তাহলে আমি হাঁস রান্না করে দিতে আমার কোনোই অসুবিধা নাই। তো আমরা একটা আস্ত হাঁস নিয়ে আসলাম, আর আমার হাজব্যান্ড হাঁসটা সুন্দর করে কেটে টেটে দিল। পরিষ্কার আমি করেছি। এখন মেইন যে ব্যাপারটা থাকে, কেন আমি হাঁসটা এভাবে পোড়াচ্ছি সেটা বলি। এখন দেখেন, হাঁস রান্না করার মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে হাঁসটা খুব সুন্দর করে ক্লিন করা, আর হচ্ছে হাঁসটা একটু পুড়িয়ে স্মোকি ফ্লেভার আনা। এখন আমার তো হচ্ছে সিরামিক ইলেকট্রিক চুলা, যারা আমার ব্লগ সবসময় দেখেন তো তারা হয়তো নোটিস করেছেন আমার চুলাটা কিন্তু ইলেকট্রিক সিরামিক চুলা। তো এই চুলা আমি কিভাবে সেই স্মোকি ফ্লেভার আনবো? তো প্রথমে তো স্ট্যান্ডটাতে আমি হাঁসের যে টুকরাগুলো এগুলো দিয়েছিলাম, কিন্তু এটাতে না ফ্রাই হচ্ছিল, কিন্তু যে স্মোকি ফ্লেভার যেটা আমি চাচ্ছি, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে না। তো পরে কি করলাম, একদম ডিরেক্টলি আমি চুলার উপরেই বসিয়ে দিলাম এটা। এতে সুন্দর স্মোকি ফ্লেভার তো আসছে, কিন্তু আমার চুলার অবস্থা দেখেন, ওই সময় আমি হার্ট অ্যাটাক হইতে হইতে পারছি, এরকম একটা অবস্থা। আর মনে মনে যে কয়বার আমি আমার হাজব্যান্ডকে বকছি তার কোনো হিসাব নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমি হচ্ছে দরজা জানালাগুলো ভালো করে খুলে দিচ্ছি, কারণ অনেক ধোঁয়া বের হচ্ছিল। তো ধোঁয়ার কারণে আসলে দেখা যায় আমাদের বাসার যে ফায়ার অ্যালার্ম আছে সেটা কিন্তু বেজে যায়, আর নন স্টপ 5 মিনিট ধরে বাজবে। পরে হাঁস রান্না করতে যায় আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। যাই হোক, চুলা নিয়ে তো তখন খুবই মন খারাপ, আসলে এরকম সিচুয়েশন কখনো হয়নি। আর এটার পর আমার কাছে মনে হলো একটা পোর্টেবল স্টোভ কেনাটা আসলে খুব বেশি জরুরি, মানে গ্যাসের যে পোর্টেবল স্টোভগুলো থাকে। তো ওই সময় দেখা যাবে যে একটু কয়লা পোড়ানো বা হচ্ছে যে বেগুন পোড়ানো বা এরকম হাঁস মুরগি পোড়ানোর জন্য পারফেক্ট আর কি। তো দেখি ইনশাল্লাহ একটা কেনার চেষ্টা করব। আমার না আসলে মনে ছিল না, আমি আসলে হাঁসে একটু মশলা মেখে মেরিনেশন করে রেখেছিলাম আর কি, 15-20 মিনিটের জন্য। তো আমার খেয়াল ছিল না যে আমি হাঁসটা পোড়াবো, না হলে আমি মশলাটা মাখতাম না। বাট অন্য সময় কিন্তু আমি মশলা মাখায় যখন মেরিনেট করি, একটু তেল দিই সাথে। কি চিন্তা করে আজকে জানি আমি তেল দিইনি, ভাগ্যিস। কারণ দেখা যেত যে যখন আমি হাঁসটা এরকম চুলায় রাখতাম তেল সহ, তখন কিন্তু চুলায় আসলে আগুন ধরে যেত। ভাগ্যিস কি চিন্তা করে জানি আজকে আমি যখন মাখাচ্ছিলাম এটা, তখন আমি আসলে কোনো ধরনের তেল ইউজ করিনি, আলহামদুলিল্লাহ। কিন্তু এসব করতে যে আমার চুলার এখন যে অবস্থা হয়েছে, এটা যে ক্লিন করতে কি মেহনত করবো আমি বুঝতেছি না। পরে হঠাৎ করে খেয়াল হলো যে না, আমার কাছে তো আসলে পিঙ্ক স্টাফ আছে, এটা দিয়ে হোপফুলি তেমন কোনো পেরেশানি হবে না। দাগগুলো সহজেই উঠে যাবে আমার বিশ্বাস। তো দেখা যাক কি হয়। আমি একটু গরম থাকা অবস্থাতেই এই যে পিঙ্ক স্টাফের লিকুইড ভার্সন, এটা আমি ইউজ করলাম। আর একটা আমি মাঝে মাঝে টাবে একটা থাকে বক্সে, ওটা ইউজ করি। তো ওটা শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে লিকুইডটা ইউজ করলাম। তো গরম অবস্থায় দেওয়ার কারণে হবে কি, দাগগুলো বসে যাওয়া, শক্ত হয়ে যাওয়ার আমি কোনো সুযোগ দেই নাই, কারণ কোনো সুযোগ দেওয়া যাবে না আসলে আর কি। যাই হোক, আমি এটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেস্টে রাখবো, 5-10 মিনিট রাখলেই হবে, আর না রাখলেও চলবে, কোনো অসুবিধা নাই। এটা এতটাই পাওয়ারফুল একটা প্রোডাক্ট। বাট আমি কিছুক্ষণ রাখবো আর কি, ওই ফাঁকে টুকটাক আরও কাজ করে নিব। তো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এই যে আমার কাছে একটা ইলেকট্রিক চুলা ক্লিন করার, সিরামিক চুলা ক্লিন করার একটা স্ক্র্যাপার পাওয়া যায়। তো এই স্ক্র্যাপারটা দিয়ে আমি আস্তে আস্তে করে ঘষে ঘষে যত ধরনের দাগ আছে উঠিয়ে ফেলবো। এটা দিয়ে আসলে প্রফেশনালরা, যারা প্রফেশনাল ক্লিনার, তারা এগুলো দিয়ে আসলে ক্লিন করে। এবং এটা আমার কাছে আজ মানে যতদিন ধরে আমি বাসায় আছি আর কি ইউজ করছি, বেশ ভালো একটা প্রোডাক্ট। আমি অ্যামাজনের লিঙ্ক চেষ্টা করবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার জন্য। যদি কেউ চান, আমি ভুলে গেলে আমাকে প্লিজ কমেন্ট করে মনে করে দিয়েন। আর এই তো আলহামদুলিল্লাহ, দেখেন, মনে হবে যে আমি এখানে এত একটা ঝড়ঝাপটা একটু আগে এটার মধ্যে দিয়ে বয়ে গেছে,
কোনোভাবেই না। আলহামদুলিল্লাহ আমি সত্যি এক্সপেক্ট করি নাই। আমি জানি যে পিঙ্কি স্টাফ দিয়ে যে কোনো ধরনের কঠিন দাগ দূর করা যায়। কিন্তু এত সুন্দরভাবে যে ক্লিন হবে আমি কল্পনাও করি নাই। আমি সত্যি এত বেশি রিল্যাক্সড লাগছিল আমার কাছে মানে বলার মতো না। আর এটাই হচ্ছে সিরামিক চুলার সত্যি কথা অনেক বড় একটা সুবিধা। যে কোনো জিনিস যখন তখন ক্লিন করা যায়। ক্লিনিংয়ের জন্য অনেকগুলো মানে চুলার স্ট্যান্ড থেকে শুরু করে চুলার নব এগুলো সরানোর কোনো ঝামেলা নাই। খুব সহজে ক্লিন করা যায়। এই ধরনের প্রোডাক্ট তো অ্যাভেলেবেল আছেই এখানে। এই একটা কারণে আসলে গ্যাসের চুলাটা আমি মিস করি না। রান্নাবান্নাও দ্রুত হয়। আমি জানি না কারা বলে যে আসলে গ্যাসের চুলায় রান্না বেশি দ্রুত হয়, সিরামিক চুলায় হয় না। আগুনের জাল বাড়ানো থাকলে যেকোনো জায়গায় রান্নার খুব দ্রুতই হবে। যাই হোক আমি এখন রান্না করা শুরু করে দিব। তো প্রথমে আমি তেলে তো এলাচ, দারচিনি দিয়ে এগুলো হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিব। আসলে হাঁস রান্না খুবই সহজ একটা রান্না। মানে মুরগি আপনি যেভাবে রান্না করেন হাঁস ওইভাবেই রান্না হবে। অনেকে হাঁসে একটু নারিকেল-টারিকেল দেয়। আমার আসলে এত তামঝাম ভালো লাগে না। খুব নরমালভাবেই রান্না করব। আর হচ্ছে হাঁসের মাংসটা একটু বাংলাদেশি হাঁস যেগুলো সেগুলো একটু শক্ত থাকে। তো আমাদের এখানের হাঁসগুলো আসলে শক্ত না অতটা। একটু বেশ কিছুক্ষণ রান্না করলে কিন্তু মোটামুটি নরম হয়ে যায়। উম আসলে জায়গা ভেদে আসলে না প্রত্যেকটা জিনিসের টেস্টও একটু ডিফারেন্স থাকে আরকি। তো যাই হোক মসলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে আমি এখানে হাঁসগুলো দিয়ে একটু কষিয়ে নিব। হাঁস রান্নার কথা চিন্তা করলে আমার খালামণির কথা মনে হয়। আমার খালামণি অনেক মজার হাঁস রান্না করে। আবার আমার খালামণির হাতের হাঁস রান্না আবার আমার ছোট খালু অনেক পছন্দ করে। মানে খুবই ভালো রান্না করে। আর আমার বাসার সবার রান্নার হাত আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ওইটার ছিটেফোঁটা একটু যদি পেয়ে আমি যাই রান্না করি আরকি আলহামদুলিল্লাহ। তো এই যে রান্নাবান্না করার সময় টুকটাক যাই হয় আমি কিন্তু সাথে, সাথে এগুলো ক্লিন করে ফেলি, জমিয়ে রাখি না। যেগুলো ডিশওয়াশারে দেওয়া দরকার সেগুলো ডিশওয়াশারে দিয়ে দিই, যেগুলো হাতে ধুবো সেগুলো হাতে ধুয়ে ফেলি। যেদিন ওয়েদার সুন্দর থাকে আমার ওদিন রান্না করতে সত্যি অনেক ভালো লাগে। আর এই তো ভাত আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে হাঁসের মাংসটা একটু হয়ে যাচ্ছে। তো হাঁসের মাংসটা তো সিদ্ধ হতে বেশ সময় লাগে। আসলে ক্ষুধাও লেগে গিয়েছিল। আমার হাসব্যান্ডও চলে আসছে বাসায়। তো আমি চিন্তা করলাম যে এখন আমি এটা একটু প্রেশার কুকারে দিয়ে দেই। আমার যে ইনস্ট্যান্ট পটটা আছে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আরকি। ১৫ মিনিটে রান্না হয়ে যাবে। তখনও হাঁসটা অনেকটুকু কাঁচা অবস্থায় আছে। সিদ্ধ হয়নি। আমি আগে চুলায় ভালো মতো কষিয়ে নিয়েছি। প্রেশার কুকারে রান্না করার একটা বড় ব্যাপার হচ্ছে আগে যদি চুলায় এটা সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তারপরে প্রেশার কুক করলে মাংস মনে হবে যে না চুলাতেই রান্না হয়েছে। কিন্তু যদি সাথে, সাথে প্রেশার কুকারে একদম দিয়ে দেয় তখন আমি দেখেছি যে মসলা-টসলা ভিতরে ঢুকে না বা এইজন্য হয়তো অনেকের রান্না টেস্ট আসলে ভালো আসে না। অনেকেই কমপ্লেন করে। তো যাই হোক এভাবে রান্না করলে রান্না অবশ্যই মজা হবে ইনশাল্লাহ। তো এই তো দেখেন হাঁসের মাংসটা কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়েছে। তেলটা কি সুন্দর করে উপরে উঠে আসছে। আর সেই সাথে আবারও টুকটাক যা জমছে আমি ভাতটা আলাদা একটা বোলে বেড়ে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে ফেলবো আরকি, জমায়ে রাখবো না। আর বড় পাতিল-টাতিল আমি কখনোই ডিশওয়াশারে দেই না। সবসময় চেষ্টা করি এগুলো হাতেই ধুয়ে ফেলতে। ডিশওয়াশার সেফ এগুলো বাট স্টিল চেষ্টা করি ডিশওয়াশারে না দিতে আরকি। আর এই তো হাঁসের মাংস কিন্তু একদম রেডি। আমার কাছে মাংস রান্নার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তেলটা খুব সুন্দর করে উপরে উঠে আসবে। মাংসের কালারটা একদম টকটকে একটা কালার হবে। তারপর ঝোলগুলো একটু সুন্দর গাঢ়, গাঢ় হবে। মানে দেখতেই যেন মনে হয় দেখেই যেন পেট ভরে যায় এরকম একটা। আলহামদুলিল্লাহ হাঁসের মাংস তো খুবই মজা হয়েছিল। আর ইউকেতে আসার পরেই ১ম হাঁস রান্না করলাম। সো আমার কাছে খুবই স্পেশাল ছিল। কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো ইনশাল্লাহ আ আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে দেখতেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এতে আমি অনেক বেশি আগ্রহ পাই। আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কী ধরনের ভ্লগ আসলে দেখতে পছন্দ করেন। তো আমি এখানে হাঁসের মাংস দিয়ে মজা করে ভাত খাচ্ছি। আপনাদেরকে তো দিতে পারছি না বাট সুন্দর একটা ভ্লগ উপহার দিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।